देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। एक युवती शादी की मांग को लेकर ग्राम पंचायत प्रमुख के घर के सामने धरने पर बैठ गई। ये घटना कूचबिहार जिले के मातालहाट इलाके में घटी और घटना को लेकर गांव में काफी उत्तेजना फैल गई है। कथित तौर पर युवती का पंचायत प्रधान मानवेंद्र रॉय के बेटे के लंबे समय संबंध था और युवती ने दावा किया कि वे विवाहित हैं और उनके बीच यौन संबंध है, लेकिन अब परिवार वाले उस रिश्ते से इनकार कर रहे हैं। कई बार संपर्क करने के प्रयास के बाद भी कोई प्रतिक्रिया न मिलने पर अंततः वह न्याय की मांग करते हुए धरने पर बैठ गए। सूत्रों के अनुसार युवती का घर दिनहाटा पुतीमारी से सटे इलाके में है। करीब 2 घंटे तक चले धरने की सूचना मिलने पर दिनहाटा थाने की पुलिस मौके पर पहुंची। समझाने का प्रयास विफल होने पर पुलिस ने आखिरकार युवती को गिरफ्तार कर लिया और थाने ले आई। पंचायत प्रमुख मानवेंद्र रॉय ने कहा, ये पूरी तरह से राजनीतिक साजिश है। मुझे फंसाने और राजनीतिक रूप से कमजोर करने की कोशिश की जा रही है। इस घटना को लेकर स्थानीय समुदाय में हंगामा शुरू हो गया है और पुलिस जांच में जुटी है। কি হয়েছিল ঘটনাটা? আজকে কি হলো? কি রিলেশন নিয়ে এটা ঘটনা হয়েছিল। আচ্ছা, সেটা তো 2-3 বছর আগে ঢিসমিস হয়ে গেছে। আবার শুনলাম ওই মেয়েটা আসছে আবার। কি নিয়ে ঢিসমিস হলো, কিভাবে হলো জানি না। মেয়েটা তো দাবি করতেছে বিয়ে হয়ে গেছে মন্দিরে। যদি বিয়ে হয়ে গেছে সে ডকুমেন্ট দিয়ে দাও। যদি বিয়ে হয়ে থাকে ডকুমেন্ট দিয়ে দাও। রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে সেটা দাও। না তখন নাকি 18 হয়নি, ওই জন্য মন্দিরে বিয়ে হয়েছে। কি মনে হয় কিসের জন্য আবার বসলো, কি মনে হয় জানি না এখন কিসের জন্য। এখন হয়তো আরো কোনো ছল আছে আমাদের মধ্যে। এর আগে কি এই বাড়িতে ধর্ণা হয়েছিল? এরপরে তো ধর্ণা নেই, মানে এর আগে যখন মীমাংসা হয়েছিল কি কোনো টাকা পয়সার মীমাংসা হয়েছিল এরকম কিছু? ওইরকম না, আমরা একটু শুনছিলাম যে মীমাংসা হয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার? কমলেশ্বর রায়। বসেছো? আমি এখানে বসছি এই জন্যই যে আমি ওকে আমাদের রিলেশন ছিল, বাট তারপর কার সাথে রিলেশন? এই যে এই বাড়ির ছেলের সঙ্গে। কি নাম? অর্পণ রয়। আর ওনার বাবা বর্তমানে প্রধান। তো কি নাম ওনার বাবা? মানবেন্দ্রনাথ রয়। কতদিনের রিলেশন? আমাদের রিলেশন ছিল দীর্ঘদিনের রিলেশন ছিল। তারপর আর কি আমাদের গ্রামের মানুষ আর কি বিয়ে দিয়ে দেয়, কারণ ওখানে আমাকে একসঙ্গে পাইছিল যখন বিয়ে দিয়ে দিচ্ছিল। তো ওর বয়স ওভাবে হয়নি, আমারও বয়স হয়নি। তো বাড়ির লোক বলছিল যে যখন 21 বছর হয়ে যাবে তারপর আর কি আমাদের বিয়ে খেয়ে দিবে, ওভাবে বলছিল। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিল, মানে যখন আমাদের রিলেশন ছিল তখন প্রধান ছিল না। তারপরে যখন এরকম হয়ে গেছিলো প্রধান হওয়ার পর থেকে আমাদেরকে আর মানে আমাকে আর পাত্তা দেয় না, আর ফোন করে না। তখন থেকে আর কথা হতে হয় না, এটা হয় না ওটা হয় না। আর কথা বলা অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে। তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না, যেহেতু বর্তমানে প্রধান আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই 1 বছর আগে। কোথায় হয়েছিল বিয়ে? ওটা হয়েছিল আমাদের বাড়ির পাশে। রেজিস্ট্রি হয়েছিল কি না? কারণ ওর বয়স কম ছিল, সেই জন্যই বলছিল যে 21 বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেজিস্ট্রি, মানে আমি আমার বাড়িতে থাকবো, হ্যাঁ, আর ছেলের বাড়িতে থাকবে, এভাবে বলছিল। যখন 21 বছর হয়ে গেছে, মানে 21 বছর হওয়ার আগের থেকে যোগাযোগ বন্ধ করছে। 21 বছর যখন হয়ে গেছিলো তখন থেকে আর মানে কোনো পাত্তা দেয় না। অনেকবার কল করার চেষ্টা করা হয়েছে, অনেকবার করার চেষ্টা করা হয়েছিল, তারপর থেকে আর কোনো পাত্তা দেয় না। তারপর থেকে আর কোনো করতে যায় না। তো বাড়িতে তো ঢুকতে পারতে, বাইরে বসলে কেন? বাড়িতে তো দরজা বন্ধ, গেট বন্ধ। ছেলের সঙ্গে কথা হয়? ছেলের সঙ্গে তো এখন হয়নি, এই যে বললাম 21 বছরের হওয়ার আগে থেকে বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে? না, হয়নি। কখন এসেছো আজকে? আমি হলো আধা ঘন্টার মতো হলো। তাহলে এখন তোমার দাবি কি? এখন আমার দাবি এটাই যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক অনেক করা হয়েছিল এবং এদের বাড়িতে সবাই জানতো, হ্যাঁ, এদের বাড়িতে সবাই জানতো। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধানই হয়ে গেছিলো তখন থেকে তো পাত্তা দেয় না ঠিকই। তারপর আবার জোর খাটা এই জন্যই যে তৃণমূলে আগে বিজেপিতে ছিল, এখন তৃণমূলে যাওয়ার পর থেকে ওদের জোর বেশি হয়ে গেছে, সেজন্য আরও এখন পাত্তা দিচ্ছে না। তো আমি এটাই চাই যে আমি ওদের যতই টাকা থাক আমি জানি না, বাট আমার এটাই বিচার চাই যে একটা মেয়ের সঙ্গে এত শারীরিক সম্পর্ক হওয়ার পর মানে বিয়েও হয়ে গেছিলো, যেহেতু আমরা দুজনকে ভালোবাসছিলাম, তো আমি ভালোবাসার প্রতিশ্রুতি চাই এবং বিয়ে হয়ে গেছে আমি এর সঙ্গে থাকছি। তোমার নাম কি? চাওয়া। তোমার নাম কি? আমার
হয়েছে? হয়ে গেছে। কি হয়েছিল ঘটনাটা? আজকে কি হয়েছিল? ওই কি রিলেশন নিয়ে এটা ঘটনা হয়েছিল। আচ্ছা। সেটা তো 2-3 বছর আগে ঝিসমিস হয়ে গেছে। আবার শুনলাম ওই মেয়েটা আসছে আবার। কি নিয়ে ডিসমিস হলো, কিভাবে হলো? জানি না। মেয়ে দাবি ওরা করতে, কি করছে? মেয়েটা তো দাবি করতেছে বিয়ে হয়ে গেছে মন্দিরে। যদি বিয়ে হয়েছে তো সে ডকুমেন্ট দিয়ে দাও। যদি বিয়ে হয়ে থাকে ডকুমেন্ট দিয়ে দাও। নেক্সট যদি হয়ে থাকে সেটা দাও। না তখন নাকি 18 হয়নি, ওই জন্য মন্দিরে বিয়ে হয়েছে। কি মনে হয় কিসের জন্য আবার বসলো, কি মনে হয়? জানি না এখন কিসের জন্য। এখন হয়তো আরো কোনো ছল আছে আমাদের মধ্যে। এর আগে কি এই বাড়িতে ধর্ণা হয়েছিল? এরপরে তো ধর্ণানি। মানে এর আগে যখন মীমাংসা হয়েছিল তখন কি কোনো টাকা পয়সার মীমাংসা হয়েছিল এরকম কিছু? ওইরকম না, আমরা একটু শুনছিলাম যে মীমাংসা হয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার? কমলেশ্বর রায়।